১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর বিশ্বে শান্তি, নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয় জাতিসংঘ। প্রায় ৮ দশক ধরে বিশ্বশান্তি, মানবাধিকার, উন্নয়ন ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সংস্থাটি। তবে ৮০ বছর পর এখন প্রশ্ন উঠছে, বর্তমান বিশ্বের বাস্তবতায় জাতিসংঘ কি যথেষ্ট কার্যকর? ইউক্রেন যুদ্ধ, গাজা সংকট, জলবায়ু পরিবর্তন এবং শরণার্থী সমস্যার মতো বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে কেন আবারও জোরালো হচ্ছে জাতিসংঘ সংস্কারের আলোচনা? বর্তমান বিশ্ব একাধিক সংকটের মুখোমুখি। ইউক্রেন যুদ্ধ, গাজা সংঘাত, ইরান ইসরায়েল উত্তেজনা, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও শরণার্থী সমস্যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সংকটের অনেক ক্ষেত্রেই জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠা বা কার্যকর সমাধান আনতে ব্যর্থ হয়েছে বলে সমালোচনা রয়েছে। বিশেষ করে গাজা যুদ্ধ, ইউক্রেন সংকট এবং সাম্প্রতিক ইরান ইসরায়েল উত্তেজনার মতো ইস্যুতে নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার ব্যবহার জটিল করে তুলেছে আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণকে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় জাতিসংঘের কাঠামোগত সীমাবদ্ধতা আরও স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে। অনেকের মতে এই ব্যবস্থা অনেক ক্ষেত্রে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করে। এদিকে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলো দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদে আরও প্রতিনিধিত্ব দাবি করে আসছে। জাতিসংঘের মহাসচিবও একাধিকবার বলেছেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। তবে সংস্কারের দাবি থাকলেও বাস্তবে বড় ধরনের পরিবর্তন আনা সহজ নয়, কারণ নিরাপত্তা পরিষদের কাঠামো পরিবর্তনের জন্য সদস্য রাষ্ট্রগুলোর ব্যাপক ঐকমত্য প্রয়োজন। তবুও বিশেষজ্ঞদের মতে বহুপাক্ষিক সহযোগিতার বিকল্প এখনও তৈরি হয়নি। ফলে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘকে আরও কার্যকর ও প্রতিনিধিত্বশীল করার আলোচনা আগামী দিনগুলোতে আরও জোরালো হতে পারে।